হিটলার যে একটা গাড়ির ব্র্যান্ড তৈরি করেছিল সেটা কি আপনি জানেন? আর সেই গাড়ির ডিজাইন করেছিল বিখ্যাত লাক্সারিয়াস গাড়ির ব্র্যান্ড ফোর্সের প্রতিষ্ঠাতা ফার্ডিন্যান্ড পোরশে। এবং এই গাড়ি আমেরিকার মার্কেটে গিয়ে একটা বিশাল প্রবলেম ফেস করে অ্যান্ড তারপর একটা রেভলিউশনারি মার্কেটিং ক্যাম্পেইন অ্যান্ড দেন গোটা আমেরিকার 52% মার্কেট তারা তখন দখল করে ফেলেছিল এবং তাদের কম্পিটিটরকে পিছিয়ে 15 মিলিয়ন গাড়ি বিক্রি করেছিল জাস্ট একটা মাত্র ক্যাম্পেইন থেকে। বলছিলাম ভক্সওয়াগনের কথা। আজকের ভিডিওতে আমরা জানবো সেই রেভলিউশনারি মার্কেটিং ক্যাম্পেইন সম্পর্কে এবং তাদের ইন্টারেস্টিং ব্র্যান্ড ভয়েস সম্পর্কে, যেখানে তারা একটা গাড়িকে অনেস্ট, কিউট, হাম্বল বলতো অ্যান্ড কেনই বা হিটলার একটা গাড়ির ব্র্যান্ড শুরু করেছিল, এই সব কিছুর হিস্টোরি জানবো আজকের ভিডিওতে। হিটলার জার্মানিতে ক্ষমতায় আসার পর সেখানকার সাধারণ মানুষের জন্য অ্যাফোর্ডেবল এবং লো প্রাইসের একটা কার বানানোর সংগঠন তৈরি করে। আর এইটার মেন ট্যাগলাইন ছিল পিপলস কার। আর এই গাড়ির ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়েছিল ফার্ডিন্যান্ড পোরশেকে। ইয়েস, তিনি সেই বিখ্যাত লাক্সারিয়াস ব্র্যান্ড পোরশের ডিজাইনার এবং প্রতিষ্ঠাতা। হিটলার তখন ভক্সওয়াগনের ডিজাইনের দায়িত্ব দিয়েছিলেন পোরশেকে। আর পোরশে তখন অ্যাফোর্ডেবল এবং লো প্রাইসের কথা চিন্তা করে একটা ছোট ডিজাইনের কার ডিজাইন করেন এন্ড যেটার নাম দেওয়া হয় বিটেল কার। আর সেই সময় এই কোম্পানির মেইন দায়িত্ব দেওয়া হয়েছিল জার্মানির লেবার ফ্রন্টকে। পরবর্তীতে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে গাড়ির ম্যাসিভ প্রোডাকশন বন্ধ হয়ে যায়, কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ে এই গাড়ি মিলিটারি কার প্রডিউস করতো। তারপর যুদ্ধ শেষ। ভাই যুদ্ধ শেষ হয়েছে, ভিডিও শেষ হয় নাই। যুদ্ধ শেষে ওয়েস্ট জার্মানি গভর্নমেন্ট এই গাড়ির দায়িত্ব নেয় অ্যান্ড এরপর আবার বিটেলের ম্যাসিভ প্রোডাকশন শুরু হয় অ্যান্ড বিটেল তখন জার্মানির চাহিদা পূরণ করে তারা গ্লোবালি মুভ করতে থাকে অ্যান্ড 1950 সালে বিটেল আমেরিকার মার্কেটে এন্ট্রি করে। বাট আমেরিকার মার্কেটে এন্ট্রি করার পরে বিটেল একটা বিশাল প্রবলেম ফেস করে অ্যান্ড সেটা হচ্ছে আমেরিকায় তখন পর্শ বা লাক্সারিয়াস বা বড় ফোর্ডের গাড়িগুলোর প্রচলন ছিল। সেই ক্ষেত্রে বিটেল তাদের সাথে কোনোভাবেই কম্পিট করতে পারছিল না। বিটেল তখন প্রায় আমেরিকায় 9 বছর স্ট্রাগল করেছিল। আর এই স্ট্রাগল গুছিয়ে দেয় উইলিয়াম বার্নবেচের অ্যাডভার্টাইজিং এজেন্সি ডিডিবি। আর বার্নসকে বলা হয় ফাদার অফ ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং। ডিডিবি যখন ভক্সওয়াগনের মার্কেটিং এর দায়িত্ব নেয় তখন তারা আমেরিকার মার্কেট রিসার্চ করে স্টার্ট করে অ্যান্ড সেই মার্কেটে দেখে আমেরিকার মানুষজন অনেক বেশি ফ্যান্সি বা যে শেপের তখন ফোর্ডের বড় শেপের লাক্সারিয়াস কারগুলো প্রচলন ছিল, এর সাথে বিটেল তখন ফাইট করতে পারছিল না। ইন কন্ট্রাস্ট বিটেল একটা ছোট গাড়ি, দেখতে অত বেশি লাক্সারিয়াস না বাট অ্যাফোর্ডেবল এবং খুবই স্ট্রং একটা গাড়ি ছিল। তখন তারা একটা রেভলিউশনারি ক্যাম্পেইন লঞ্চ করে, নাম থিঙ্ক স্মল। অর্থাৎ আমেরিকার মার্কেটের যে গাড়ির শেপ সেগুলো তো বড় আর রেদার দেন বিটেল ছোট। তখন মানুষের সাইকোলজি তারা আস্তে আস্তে ইনপুট দেওয়া শুরু করে যে থিঙ্ক স্মল ইজ স্মার্টার অ্যান্ড ইটস এ অনেস্ট থিঙ্কিং, ইটস এ হাম্বল, ইটস এ কিউট কার। এই জিনিসগুলোকে তারা বারবার ইনফ্লুয়েন্স করতে থাকে অ্যান্ড তখন তারা তাদের ইউএসপি নিয়ে অ্যাড, বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মার্কেটিং কন্টেন্ট তৈরি করতে থাকে। তারা লুকের থেকেও প্রোডাক্টের দিকে অনেক বেশি ফোকাস দিয়েছে। At Volkswagen, we don't worry about how our car looks. We worry about how it works. No other car goes through so much for so little. 1947 সালে বিটেলের দাম ছিল $1600। ইন কন্ট্রাস্ট তাদের কম্পিটিটর ফোর্ডের তখন নর্মাল গাড়ির দাম ছিল $2700। সো প্রাইসিং এর দিক থেকেও কিন্তু বিটেল অনেক বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পায় অ্যান্ড তখন এই ক্যাম্পেইনটা মোটামুটি সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। আর এই রেভলিউশনারি মার্কেটিং ক্যাম্পেইনের ইম্প্যাক্ট কি জানেন? তখন আমেরিকায় এর সেলস বেড়ে যায় 52%। আর ইন কন্ট্রাস্ট তারা যাকে ইউরোপ থেকে গাড়ি ইম্পোর্ট করতো সেই ইম্পোর্টের পার্সেন্টেজ ড্রপ করে 27%। বুঝতেছেন? জাস্ট একটা মার্কেটিং ক্যাম্পেইনে একটা গাড়ি সেলস নিয়ে যায় 52%, যেখানে তারা কম্পিট করতে পারতেছিল না। আর অন্যদিকে তাদের কম্পিটিটরদের সেলস আস্তে আস্তে ড্রপ করছিল। বিটেলের ম্যাজিক এখানে শেষ না। ভক্সওয়াগন তখন তাদের নতুন আরেকটা গাড়ির মডেল ইন্ট্রোডিউস করে লাভবাগ নামে। এরপর আস্তে আস্তে ভক্সওয়াগনের সেল পিক থেকে পিকে যাচ্ছিল অ্যান্ড 1972 সালে ভক্সওয়াগন মোট 15 মিলিয়ন বিটেল সেলস করেছিল। অন্যদিকে তাদের কম্পিটিটর ফোর্ডের প্রায় 40 বছরের সেলস রেকর্ড ব্রেক করে অ্যান্ড সে বছর বেস্ট সেলিং কার ছিল বিটেল। আর এই ছিল থিঙ্ক স্মলের জার্নি উইথ বিটেল। বিটেলের প্রোডাকশন বন্ধ হয়ে যায় 2019 সালে। এরপর ভক্সওয়াগন স্টোরেজ গাড়ির প্রোডাকশন করে স্টার্ট করে। জাস্ট চিন্তা করে দেখেন একটা মার্কেটিং ক্যাম্পেইন কি পরিমাণ পাওয়ারফুল হলে একটা নতুন দেশে এন্ট্রি করে সেটা সেলসকে একদম পিকে নিয়ে যেতে পারে। অ্যান্ড এটাই হচ্ছে মার্কেটিং এর মজা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশেও কিন্তু বিটেলের অনেক কালেকশন পাওয়া যায়। 1980 সালেও কিন্তু ঢাকার রাস্তায় বিটেল গাড়ি দেখা যেত। এখনো বাংলাদেশে ভক্সওয়াগন ক্লাব রয়েছে যেখানে তারা বিটেল সহ আরো নানান রকমের প্রাচীন গাড়ি সংগ্রহ করে থাকে। সো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো ইন্টারেস্টিং মার্কেটিং ক্যাম্পেইন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা ফলো করুন। থ্যাংক ইউ।